মা, আমি কোজাগরীর খোঁজ পেয়ে গেছি, এমনটাই বলছে উদ্যোলক তার মাকে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে বারবার করে কোজাগরীর কথাই ভাবছে উদ্যোলক আর তার পুরো ফ্যামিলি। কিন্তু হঠাৎ করেই ঠাম্মি একটা কথা বলে বসে যে সময়ের সাথে সাথে সবাইকেই একদিন ভুলে যেতে হয়। তখন কথাটা তোতার গায়ে খুব লেগে যায়। তোতা তখন বলে, তাই ঠাম্মি, তাহলে একদিন তুমি মাকেও ভুলে যাবে বলো? না না, বলো, কথাটা উত্তর দাও। আর তখনই ঠাম্মি বলে, না না দিদি ভাই, তুমি সম্পূর্ণ ভুল করছো। আমি কিন্তু এই রকম কোনো কথা বলতে চাইনি। আমি শুধু এটাই বলতে চেয়েছি যে যে মানুষ পৃথিবী থেকে চলে যায় তাকে তো একদিন ভুলে যেতেই হয়, কারণ সে তো আর কোনোদিন ফিরে আসবে না। তাকে মনে রেখে কষ্ট পেয়ে কি কোনো লাভ আছে? হ্যাঁ, তবে এমন এমন সিচুয়েশান আসে আমাদের জীবনে যখন সেই মানুষটা থাকলে ভালো হতো, এটা আমরা বলে চোখের জল ফেলে দিই। কিন্তু তাই বলে এটা না, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। তোতা তখন বলে, মা গেছে, তোমরা সবাই বেঁচে গেছো, এখন মনে হচ্ছে সেটাই, তুমি দাদা ভাইরা। টিটু তখন বলে, এই তোতা, তুই এসব কি কথা বলছিস? তুই আমাদেরকে এভাবে ছোট করতে পারিস না। আমরা কিন্তু যথেষ্ট ভালোভাবে তোর সাথে কথা বলছি। তুই আমাদের বিরুদ্ধে এত বড় অ্যালিগেশন আনছিস কেন? কিসের জন্য? তোতা বলে, আমার কোনোভাবেই মনে হচ্ছে না আমি কিছু ভুল বলেছি। যা বলেছি সেটা একদম ঠিকই বলেছি। আর হ্যাঁ, একটা কথা জেনে রাখবি যে আমি কিন্তু মাকে খোঁজার চেষ্টা চালিয়ে যাব। তোরা আমাকে সাহায্য না করলেও একজন আছে যে আমাকে আড়াল থেকে সাহায্য করে যাচ্ছে। সে আমাকে সাহায্য করছে মাকে খুঁজে পাওয়ার জন্য। তারও মায়ের প্রতি অনেক টান। কিন্তু তোরা যে এরকমভাবে মাকে খুঁজবি না আমি ভাবতেই পারিনি। তখনই টিনটিন বলে, সেটা কে শুনি? কে, কার সাথে ঘুরছিস তুই আজকাল? ঠাম্মি তখন বলে, ও তোতা পাখি, তুমি কার সাথে ঘুরে ঘুরে মাকে খোঁজার চেষ্টা করছো? তোমার কোনো বন্ধু? আমাদেরকে বলো তাহলে তার নামটা ঠিক কি? তখন ঠাম্মির কথায় তোতা বলে, তারা তো তোমরা ওকে চেনো কিন্তু একদমই পছন্দ করো না, তাই আমি ওর নাম তোমাদের সামনে কোনোভাবেই বলতে পারছি না, বিশ্বাস করো। তখনই উত্তরলোক বলে, কে এসে, আমরা জানতে চাই তুমি কার সাথে ঘুরে তোমার মাকে খোঁজার চেষ্টা করছো। না না, চুপ করে থাকলে তো হবে না, আমাদের উত্তরটা জানতে হবে। এর মধ্যেই দেখা যায় আসমান ঘরে বসে বসে পড়াশোনা করতে থাকে। তখনই আসমানের সৎমা এসে বলে, বাবা, হঠাৎ করে এরকমভাবে বই খাতা নিয়ে বসার মানেটা ঠিক কি? আমি তো বুঝতে পারলাম না। আসমান তখন বলে, কেন? আমি তো রোজই এখন বই নিয়ে বসছি, এটার মধ্যে দেখার কোনো তো বিষয় নেই, তাই না? আর তখন সে বলে, সে তো নেই, কিন্তু যেভাবে তুমি এখন পড়াশোনা করে নিজে একটা চাকরি বাকরি জোটাতে চাইছো, আবার সেটা দেখেই সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই আবার কিছু একটা করেছো তুমি, তাই না? এর মধ্যেই আসমানের বোন এসে বলে, মা, তুমি আবার দাদাভাইয়ের পেছনে লাগছো? তোমাকে বারবার করে বলেছি না তুমি দাদাভাইয়ের সাথে কথা বলবে না? যখনই কথা বলো তখনই দাদাভাইকে আঘাত করো, ঝামেলা করার চেষ্টা করো। কি দরকার এত কথা বলার, সেটাই তো বুঝতে পারি না। এরপরই সৎমা বলে, এ শোন, আমি না যা খুশি তাই করতে পারি। আমি তো দাদাকে জিজ্ঞেস করেছি কেন সে এত বই খাতা নিয়ে বসেছে। তাকে তো খুব একটা দেখতাম না, একটা ফেল মার্কা স্টুডেন্ট, আবার টুকলি করে, বড় বড় কথা বলে, কলেজ থেকে যাকে বার করে দেয় সে নাকি এখন মহান হয়ে বই খাতা নিয়ে বসেছে। কে জোগাচ্ছে এত বড় ইন্ধন, সেটা আমি জানতে চাই। আসমান বলে, সেটা বলার জন্য আমি খুব একটা আগ্রহী নই, আশা করি সেটা বুঝতে পেরেছো। সৎমা তখন বলে, সেটা তো বুঝলাম, কিন্তু এই যে বাজারটা যাবে কে? আসমান বলে, আমি তো বাজার যাই না, বাজার যাওয়া কবে ছেড়ে দিয়েছি। আর তখন আসমানের বোন বলে, হ্যাঁ, তুমি তো দাদাকে ব্লেম করো যে দাদা নাকি বাজার থেকে পয়সা ঝাড়ে, করো না? কতবার এই অপমানটা করেছো। তখন সে বলে, হ্যাঁ করেছি তো, কারণ ও তো বাজারের টাকা থেকে ফুটানি মানার জন্য পয়সা সরায়, এটা সবাই জানে, জিজ্ঞেস কর, তোর বাবাও জানে। তখনই বোন বলে, না, বাবা এসব বলে না, তুমিই বলো। তুমি একটু বেশি বকে ফেলো, যার জন্য আমার মাথাটা খুব গরম হয়ে যায়। সমস্ত কথা বলে বলে আমার দাদার মাথাটাকে খারাপ করার চেষ্টা করছে। অন্যদিকে দেখা যায় তোতা বলে, আমি আসমানের সাথে ঘুরে ঘুরে মাকে খোঁজার চেষ্টা করছি। কথাটা শোনার পরেই ঠাম্মি, টিনটিন, টিটু সবাই খুব রেগে যায়, বিশেষ করে টিনটিন। আর বলে, তোর সাহস হলো কি করে? যে ছেলেটা তোর এত বড় ক্ষতি করলো, তুই তার সাথে ঘুরে ঘুরে মাকে খোঁজার চেষ্টা করছিস? তুই কি বলতে চেয়েছিস? হ্যাঁ, তুই এই ছেলেটার সাথে আর ঘুরবি না। তখনই তোতা বলে, কেন রে, তোরা কি আমার সমস্ত কথা শুনিস যে আমি তোদের সমস্ত কথা শুনবো? আর হ্যাঁ, জানো তো বাবা, ছেলেটা বড়ই অদ্ভুত। ও বলে যে ও নাকি রূপের সাথে কথা বলে আমার বিয়েটা আবার দেওয়ার ব্যবস্থা করবে। এত বোকা মানুষ এখনো আছে বাবা, বলো পৃথিবীতে? কারণ যেভাবে আমি বলতে চাইছিলাম আর কি, যে ও আমাকে বাঁচিয়ে দিয়েছে, তারপরে ও ভাবছে ওর জন্য নাকি আমার বিয়েটা ভেঙেছে।
তবে ও আর আমি চেষ্টা করছি মাকে খুঁজে বার করার, আমি এই কথাটা বলে দিলাম। টিনটিন এটাতে মোটেই সাথ দেয় না আর বলে, তুই ওর সাথে ঘুরবি না। যতই হোক আমাদের একটা রেপুটেশন আছে, আমরা একটা ভদ্র বাড়ির ছেলে। আর ও কী করেছে, কলেজ থেকে রাস্ট্রিকেট হওয়া ছেলে, টুকলি করা ছেলে, কিডন্যাপ করা ছেলে, ওর গায়ে অনেকগুলো অপরাধ লেগে আছে জানিস তো। তখন তোতা বলে, ও অপরাধী না দাদাভাই, কারণটা জানিস যে ও কেন আমাকে কিডন্যাপ করেছিল। তারপরেও এই কথাগুলো তোরা কী করে বলিস বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় আসমানের বাবা চলে এসে বলে, দেখো তুমি আমার ছেলেটাকে এইভাবে কথা শুনিও না, বাজারে যেতে হবে তো আমি যাচ্ছি, কি কি আনতে হবে বলো। আসমানের বাবার কথা শুনে আসমানের সৎমা বলে, তোমার ছেলে কি বসে বসে শুধু খাবে? হ্যাঁ, একজন তো ওকে ছেড়ে অনেক আগেই চলে গেছে, এখন তো দেখছি আমাকেও তাই করতে হবে। এরপরে আসমানের বাবা বলে, যে ছেলে চলে গেছে তার কথা ভেবে আর কি করব, ওর বাবা তো আছে, ও আমার সন্তান, ওকে আমি কখনো ভুল বুঝতে পারি না। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আর ওকে এভাবে অপমান করো না, কিন্তু সেটা করলে ভালো হবে না। আসমানের বোনও সে একই কথা বলতে থাকে, কিন্তু সৎমা কোনোভাবেই কথা শুনতে চাই না। অন্যদিকে তোতাদের সাথে তো ঝামেলা হচ্ছে তোতার দাদা ভাইয়ের, আর বলে যে এই রকমভাবে চলতে থাকলে তুই কিন্তু বড্ড বেশি বড় বিপদে পড়বি। তোতা বলে, আমার তো মনে হচ্ছে না যে আমি কোনো বিপদে পড়তে পারি, বরং তোরা আমাকে বিপদে ফেলার চেষ্টা করছিস, সেটাই তো মনে হচ্ছে। মাকে খুঁজে বার করার দায়িত্ব কি আমার একার, তোদের নেই? উদ্যোলক বলে, তোমরা ঝামেলাটা বন্ধ করো, আমার আর ভালো লাগছে না। এরপরেই চলে যাচ্ছিল উদ্যোলক, আর তখনই উদ্যোলকের মা বলে, কী রে বুড়ো, তুই আজকাল টিফিনও নিস না, কি করিস বলতো? হ্যাঁ, টিফিনটা খাস না কেন? বৌমা থাকলে তো টিফিন করে দিত আর তুই নিয়ে যেতিস, এখন না হয় সীমা করে দেবে। আর তখনই উদ্যোলক বলে, মা তুমি টিফিনের কথাটা বললে আমার একটা জিনিস না মনে পড়ে গেল, যেই কথাটা বলবো বলবো করে আর বলা হয়েই ওঠেনি। ঠাম্মি তখন বলে, বল না কি বলবি বল। আর উদ্যোলক তখন বলে, তোমাকে সেই জয়ন্তর কথা বলেছিলাম মনে আছে, আমার স্টুডেন্ট, আমাদের এই কলেজে জয়েন করার কথা ছিল। ঠাম্মি তখন বলে, হ্যাঁ হ্যাঁ বলেছিলিস তো, তারপর? তখন উদ্যোলক বলে, সে আমাকে কালকে টিফিন শেয়ার করে দিয়েছিল, আর বলছিল ওর বাড়িতে যিনি রান্না করেন আর কি, সেই দিদি নাকি খুব ভালো রান্না করে, তাই জোর করেই আমাকে দিল, আমি খেতে চাইও নি। এরপর যখন মুখে দিলাম না, কোজাগরি যেমন রান্না করে ঠিক তেমন রান্নার স্বাদ পেলাম, আর যার জন্যই আমি চমকে গেছি। তখনই ঠাম্মি বলে, সে কি রে বুড়ো, তাহলে কি বৌমা ওদের বাড়িতে গিয়েছে? উদ্যোলক বলে, আমারও সেটাই মনে হচ্ছে যে কোজাগরির খোঁজ হয়তো এবার পেলাম। কিন্তু টিনটিন খুব আপত্তি জানায় আর বলে, আমাদের মা তোমার তোমার কলিকের বাড়ি গিয়ে রান্না করবে, কাজ করবে, এটা হতে পারে না কোনোভাবেই। কিন্তু তোতা বুঝতে পারে হয়তো মা এটাই করছে, নিজেকে সরানোর জন্য মা কত কষ্ট করতে পারে সেটা সব থেকে ভালো আমি জানি। মা হয়তো এমন কিছুই করেছে যার জন্যই আমরা মাকে খুঁজে উঠতে পারছি না। আসমান তখন এদিকে ব্যস্ত, আর তোতাও ভাবে আসমানকে নিয়েই একবার গিয়ে ঘুরে দেখে আসতে হবে মা আদৌ ওখানে আছে কিনা।